এমনি একটি অবস্থার মধ্যে দিয়ে 15ই আগস্ট এটা অনাকাঙ্ক্ষিত বলতে পারেন, দুঃখজনকও বলতে পারেন, মর্মান্তিকও বলতে পারেন। তার জন্য জনগণ দায়ী ছিল না। সেই 15ই আগস্টের এই ঘটনার পরে আওয়ামী লীগের লোক একজন দাঁড়িয়ে বলতে পারবো না শেখ মুজিবের চেহারা দেখেছে বা তার জন্য জানাজা করেছে বাংলাদেশে। একজন দেখছে, তার নাম খন্দকার মোস্তাক। তিনি গিয়েছিলেন 32 নম্বর বাসভবনে আসলে শেখ মুজিব মারা গেছে কিনা সেটা নিশ্চিত হয়। তার গায়ের উপর একটা সাদা চাদর দিয়ে তিনি সরাসরি বঙ্গভবনকে 3টা বাজে শপথ নেন। সেই মন্ত্রিসভায় শেখ মুজিবের মন্ত্রিসভার প্রায় সকল মন্ত্রী শপথ নেন মাত্র কয়েকজন ছাড়া। তখন বিএনপির জন্ম হয় না। ঘটনা এখানেই থেমে না। মালিক উকিলের সভাপতিত্বে বঙ্গভবনে পার্লামেন্ট ডাকা হয়। কেউ ওয়াকআউট করে বয়কট করে, বাকিরা হাত তোলে। এখান থেকে বিদেশে ভ্রমণে গেলেন মালিক উকিল, তখন একজন স্পিকার, অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি আর কথা সব। কিন্তু এয়ারপোর্টে 15ই আগস্টের প্রশ্নে উত্তর চাইলে তিনি বললেন, নাও নেশন ইজ ফ্রি ফ্রম দিস রোল অফ ফেরাউন। অর্থাৎ ফেরাউনের রাজত্ব থেকে দেশের মানুষ মুক্তি দিয়েছে। এটা আমাদের কথা না, এটা আওয়ামী লীগের কথা। ঘটনা থেমে থাকলো না। 3রা নভেম্বর একটি কুপ হলো, খালেদ মোশাররফ ক্ষমতা দখল করলেন। খালেদ মোশাররফ ছিল ব্রিগেডিয়ার জেনারেল। তিনি তখন মেজর জেনারেলের ব্যাচ করলেন খন্দকার মোস্তাকের হাতে। জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান থেকে বরখাস্ত করে তাকে বদলি করা হলো তার বাসভবনে। এই খালেদ মোশাররফ কিন্তু ব্যাচ করছে খন্দকার মোস্তাকের, যে খালেদ মোশাররফের জন্য আওয়ামী লীগ কান্নাকাটি। কর্নেল ফারুক খালেদ মোশাররফের মামাতো ভাই। পূর্ণাঙ্গ নির্বাচন দিলেন 3রা জুন 78। অপরদিকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হলো এমএজি ওসমানী, আওয়ামী লীগ, সিপিবি এবং জাসদের নেতৃত্বে 3 দলীয় ঐক্যজোট। জাতীয়তাবাদী ফ্রন্টের পক্ষে শহীদ রাষ্ট্রপতি বিপুল ভোটে পরাজিত হলেন। তারপর তিনি সংসদ নির্বাচন এবং লোকাল গভর্নমেন্ট নির্বাচন শুরু করলেন, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে তিনি এগোতে শুরু করলেন। 1978 সাল 1 সেপ্টেম্বর। আজকে যত লোক দেখেন তার 10 ভাগের 1 তেমন না। তখন এত সাংবাদিক নাই। 25 সাংবাদিক আর 59 সালে 7 জন নেতা, রাজনৈতিক নেতা। পাবনা বটমূলের খোলা আকাশের নিচে ছোট্ট টেবিল, সেখানে একটি ফুলদানি ছিল না। তিনি 15 মিনিটের মধ্যে ব্যাখ্যা দিয়ে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার দাবি অনুভব করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির ঘোষণা দেন। ঘটনাক্রমে চেয়ার টেবিল সাংবাদিকদের বসার দায়িত্বটা আমার মতো 2-3 দিনের উপরে পড়েছে। সে কারণে আমরা সেখানে উপস্থিত ছিলাম। তিনি ঘোষণা দিয়ে সকলের সাথে হাত মিলাতে যাওয়ার সময় আমাকে বলল, সাংবাদিক ভাইদের একটু চা নাস্তার ব্যবস্থা করা। আমরা সেই পাশের ক্যান্টিনে নিলাম।
তারা তেমন কিছু খেলো না, তাড়াতাড়ি নিউজ করতে হবে, তাই শুধু কেউ সিঙ্গারার সমস্যা কাপ চা খেয়ে গেল। এখন চিন্তা করেন সেখানে ফেসবুক বেনাওয়ার মিছিল কিচ্ছু নাই। ওনার ডাইন পাশে ছিল মশিউর রহমান জাদুমিয়া, বাম পাশে ছিল শাহিদুর রহমান, ছিল জামাল উদ্দিন সাহেব, ছিল বিচারপতি আব্দুল সাত্তার, রসরাত মন্ডল, লেবার পার্টির আব্দুল মতিন, ক্যাপ্টেন হালিম চৌধুরী, ইউনাইটেড পিপলস পার্টি। এই কয়েকটি লোক সামনে রেখে তিনি দিলেন একটি দল। কেন? তার মূল ভিত্তি ছিল বাংলাদেশে জাতীয়তাবাদ ভিত্তিতে সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতিতে যদি অনৈক্য হয়, বিদেশি শক্তি দাদাগিরি করার সুযোগ পায়। যদি সভারেন্টি বা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আপনি দেশের প্রশ্নে সকল মানুষকে ইউনাইটেড করতে হয়। এইটাই ছিল তার মূল মন্ত্র। সুতরাং তিনি বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য, স্বনির্ভর বাংলাদেশ, কৃষি, শিল্প, শিক্ষা একটি আমূল পরিবর্তন আনার জন্য 19 দফা কর্মসূচি দেন, যার নাম সংস্কার। আজও 19 দফা কর্মসূচি কিন্তু প্রয়োজনীয়তা নিঃশেষ হয়ে যায়। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা 31 দফা 22 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন 31 দফা সংস্কার প্রস্তাব। সেই সংস্কার প্রস্তাবে তখন আওয়ামী বিরোধী যারা যত রাজনৈতিক দল আছে প্রায় 62টি দল একমত পোষণ করল, জামাত ইসলাম সহ সবাই। তারা তো আমরা একটা ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাবের মাধ্যমে চলে যাওয়ার পরে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে কেন? আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না। পরশুদিন বিপিনের উপর যে ঘটনা ঘটছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা, আমাদের মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। 71-এর পরাজিত শক্তি আর 7ই নভেম্বরের পরাজিত শক্তি দেশে এবং বিদেশে বসে তারা নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। সুতরাং কে প্রার্থী হবেন, কে হবেন না, কে কত ফেস্টুন বানালেন, কে বানালেন না, কে কত লোক নিয়ে আসেন কার কার নামে স্লোগান দেওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট না। বিএনপি এই বয়স 47, বিএনপি ক্ষমতায় ছিল জিয়াউর রহমান সহ খালেদা জিয়া মাত্র 19 বছর, বাকি সময়টা কিন্তু বিরোধী হয়েছে। সুতরাং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা বিএনপির অনেক। বড় বড় সুবিধাবাদী নেতারা অনেক সময় দল ত্যাগ করেছে, দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায় নাই, খালেদা জিয়াকে ছেড়ে যায় নাই, তারেক রহমানকে ছেড়েও যায় না। তাহলে বিএনপি হলো তৃণমূলের দল, বিএনপি হলো জনগণের দল। বিএনপির সাথে জনগণ আছে, সাধারণ কর্মী আছে। কোন ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করতে কেউ পারবে না। সামনে ধৈর্যের সাথে, সংযমের সাথে যে কোনো কঠিন পরীক্ষা মোকাবেলা করার জন্য অতীতের মতো প্রস্তুত থাকুক। 1000 মাইল যদি রক্ত দিতে পারে,
আমরা কেন রক্ত দিতে পারবো না একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য? আমরা আন্দোলন করছি সুষ্ঠু অবাধ নির্বাচনে। আমরা পিয়ারের আন্দোলন করি না। এই পিয়ার কি খায় না মাথায় দেয় আমি জানি না। আমার বলেন অনেক দিন ধরে রাজনীতি করে, 63 বছর রাজনীতি করি, কিন্তু পিয়ার সিস্টেমটা এখন আমি বুঝি না। সাধারণ মানুষ বুঝবে কি করে? বলে তার মানে একটু বেশি মাথায় উঠে গেছে, একটু বেশি মাথায় উঠে গেছে, তাই না? এবং তারা ভাবছে যে ক্ষমতা এসে পড়ছে, নির্বাচন না হলে তাদের লাভ, আর নির্বাচন হইলে পিয়ারের সংখ্যা কত দাঁড়াবে, কত ভোট পায়, তখন হিসাব হবে। সে কারণেই আমাদেরকে চেষ্টা করছি, যেমন সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, আমরা সবাই মিলে এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য ধৈর্যের সাথে সামনের দিকে পথ চলি।